আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের দেওবন্দে প্রথম রুজুনামার প্রেক্ষিতে দেওবন্দের চিঠি। জনাব মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আল্লাহর ফজলে ভালো আছেন। আপনার চিঠি পড়ে আমরা খুশি হয়েছি। আমাদের সৌভাগ্যের দাবি এটি যে আল্লাহর পবিত্র দিনের আহকামের মধ্যে বা সম্মানিত আম্বিয়া আলাইহিস সালামের শানে কোনো ভুল হয়ে গেলে কাল বিলম্ব না করে তা থেকে রুজু করা ও এর প্রভাব বিমোচনকল্পে একনিষ্ঠভাবে চেষ্টা করা। আপনার চিঠির প্রথমাংশ বাহ্যত এমন হয়েছে যা সম্মানযোগ্য, কিন্তু শেষ অংশে এর প্রভাব নেই। কেননা আপনি চিঠির শেষে লিখেছেন, উপরিল্লিখিত বিষয়গুলো আমার আগের বয়ানের কিছু ভুল বা অসাবধানতাবশত মুখ থেকে বেরিয়ে যাওয়া অথবা বয়ানের সময় সময়োপযোগিতার খেয়াল না করার কারণে হয়ে গেছে। আপনাদের মতো বিশ্বনন্দিত মারকাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আমার ও আমার সাথীদের চিন্তাধারা, অবস্থান ও কর্মনীতি বিষয়ে যে কোনো প্রকারের বদগুমানি হয়েছে তা হতাশাজনক এবং দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত ও তার মারকাজের ব্যাপারে অসহযোগিতা প্রকাশ পায়। এই ব্যাপারে বলতে চাই, দারুল উলুমের অবস্থান আপনার পুরনো বয়ানের ব্যাপারেই না, বরং নিকট অতীতের বয়ানের ব্যাপারেও এ অবস্থান। আরও যদি বলি, কয়েকটি বিষয় ছাড়া বেশিরভাগই নিকট অতীতের বয়ান থেকে নেয়া। দ্বিতীয়ত, আপনার বর্তমান বয়ানে মাদ্রাসা, উলামা ও আহলুল্লাহদের সোহবতের ব্যাপারে উৎসাহ পাওয়া গেলেও অভিযোগকৃত বিষয় থেকে রুজু বা খণ্ডনের আলোচনা নেই। তৃতীয়ত, আপনার চিঠির শেষ অংশ স্পষ্ট বলে দিচ্ছে যে আপনার নিকট দারুল উলুমের এই ফতোয়া একটি বদগুমানি ও দাওয়াত ও তাবলীগের এই কাজ ও মারকাজের সাথে অসহযোগিতামূলক ইচ্ছার বহিঃপ্রকাশ। আপনার এই চিন্তা একেবারে অমূলক। ফতোয়াটি বদগুমানির ভিত্তিতে ছিল না, বরং শরীয়তের নির্দেশ বর্ণনার লক্ষ্যে ছিল। আর আপনি অবশ্যই জেনে থাকবেন যে শরীয়তের পরিভাষায় বদগুমানি বলা যা কোনো আলামত, নিদর্শনের ভিত্তিতে হয় না, কিন্তু যা আলামত, নিদর্শনের ভিত্তিতে হয় তাকে বদগুমানি বলা যায় না। তাছাড়া দারুল উলুমের ফতোয়া ও অবস্থান আপনার স্পষ্ট ও সন্দেহাতীত বর্ণনার ভিত্তিতে হয়েছে। এটিকে বদগুমানি বলা খোদ একটি বদগুমানির গুনাহ। তাছাড়া যেহেতু আপনি এদেশের অত্যন্ত প্রসিদ্ধ এলমি ও দ্বীনি খানদানের সদস্য, তাছাড়া দাওয়াত ও তাবলীগের সাথে আপনার ঔরসজাত সম্পর্ক, এদিকে লক্ষ্য করে ফতোয়ার মধ্যে আপনার প্রতি সুধারণাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু আফসোস যে আপনি এটিকে বদগুমানি হিসেবে ধরেছেন। থাকলো দারুল উলুম দেওবন্দের তাবলীগের প্রতি কল্যাণ কামনা ও নিজস্ব শিক্ষা দীক্ষার বাস্তবতার মধ্যেও সহযোগিতার বিষয়টি সারা বিশ্ব জানে। এক্ষেত্রে কিছু বলার নেই। আর আপনার চিঠির শেষে নোট শিরোনামে আপনি লিখেছেন, আমার উপর আরোপিত অভিযোগ বিষয়ে আমার কাছে যে দলিল, প্রমাণ ও তথ্য রয়েছে আমি তা আপনাদের খেদমতে পেশ করব। এর দ্বারা বোঝা যায় যে আপনি আপনার মতামত ও চিন্তাধারাকে সঠিক মনে করছেন এবং দলিল দিয়ে তা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। আপনার নামে এ চিঠি প্রদানের পর চিঠি আদান প্রদানের ধারাবাহিকতা দীর্ঘ না করার লক্ষ্যে আমরা চিন্তা করছি যে দারুল উলুমের এ অবস্থান মাদ্রাসা, ওলামায়ে কেরাম ও উম্মতের চিন্তাশীল ব্যক্তিবর্গের কাছে পাঠানো হবে। এতে তাবলীগের এই মোবারক কাজ ভুল দৃষ্টিভঙ্গি, চিন্তাধারার সংমিশ্রণ থেকে বেঁচে যাবে এবং এর উপকারিতা ওলামায়ে কেরামের কাছে এর গ্রহণযোগ্যতা অটুট থাকবে। হজরত জি মাওলানা সাদ সাহেবকে দারুল উলুম দেওবন্দ থেকে পাঠানো চিঠিটি এটি ছিল।